সেলাইয়ের সময় সুতা ছিঁড়ে এবং কি কারণে শব্দ বেশি হয়। এই যে কাপড়ের ভিতরে যখন সুইটা গেল, এই যে এখানে যে দিক দিয়ে যাচ্ছে এটা কিন্তু একটা ড্রেন আছে। এখানে সুই ভাঙতে ভাঙতে যখন এই কাপড় সহ যখন এই দিক দিয়ে ঢুকে, এই সুতাটা এই দিক দিয়ে ভিতরটা এইভাবে কিন্তু সুতাটা পার হয়ে এই দিক দিয়ে পার হয়ে যায়। এটা হচ্ছে এই যে এইভাবে হাত দিয়ে দেখতে হবে যে লাগে কি না। এই যে এইভাবে সুতাটা আটকে যায়, যার জন্যে মেশিন একটু ঘুরতে পারে না। কী কারণে সেলাই ডিস্টার্ব। এই যে দেখেন, এই যে এটাকে বলে চেক লিভার। লুজ হয়ে যায় তখন কিন্তু এই মেশিন চলতে চলতে এটা আস্তে আস্তে এটা উপর দিকে উঠে যায়। সহজে আমি এইভাবে তুলতে পারবো। এই যে অনেক সময় কিন্তু যেভাবে সামনের দিকে যায় না, টান দিয়ে ধরা লাগে। 9টা টিপস আপনাদেরকে দেব। 1 নাম্বার হচ্ছে প্রথমে সুই নিডেল মানে সুই চেক করা। 2 হচ্ছে প্লেট চেক করা। 3 হচ্ছে কেরিয়ার পাতি চেক করা। 4 ববিনকে চেক করা। 5 চাপ চেক করা রেস বডি। 6 তেল দেয়া চেক করা। 7 চেক লিভার চেক করা। 8 টেনশন চেক করা এবং 9 ফিট চেক করা। আসসালামু আলাইকুম। মেশিন, সেলাই মেশিন, এই সেলাই মেশিনের কী কারণে সুতা ছিঁড়ে এবং কী কারণে শব্দ বেশি হয়, বাসায় কিভাবে সেলাই ভালো করতে পারবেন। 1 নাম্বার কি সুই চেক করা। এই যে আমার হাতে আমি একটা সুই নিছি। এই সুইটা প্রথমে দেখতে হবে যে আমরা যখন সেলাই করি, এই যে আমি মেশিনের সুইটা নিছি এবং এই সুতা লাগাইছি। এখন যখন এই যে কাপড়ের ভিতরে, এই যে আমি কাপড় নিছি, এই কাপড়ের ভিতরে যখন এই সুইটা যাবে, ভালো করে খেয়াল করবেন। এই যে কাপড়ের ভিতরে যখন সুইটা গেল, এই যে এখানে কি ঘটলো, এখানে ঘটলো হচ্ছে এখানে কিন্তু একটা ছিদ্র হইলো, কাপড়টার মধ্যে একটা ছিদ্র হইল। ছিদ্রটা হওয়ার কারণ হচ্ছে এই সুইটার একটা ছিদ্র আছে, কিন্তু এই ছিদ্র ঠিক মাঝামাঝি এই যে আমার কলমের মাথাটা যে দিক দিয়ে যাচ্ছে এটা কিন্তু একটা ড্রেন আছে। যখন ইয়েটা ভেদ করে, কাপড়টা যখন ভেদ করে, আপনাদের দেখাই, এই যে যখন কাপড়টা ভেদ করে, এই যে সুইটার মধ্যে কিন্তু সুতা লাগানো আছে, সুইটার মধ্যে সুতা লাগানো আছে। যখন কাপড়টা ভেদ করলো তখন এই যে সুতাটা এই ড্রেনের ভিতরে ঢুকে যায়, যার জন্যে সুতা ছিঁড়ে না। এই ড্রেনের ভিতরে যখন সুতাটা ঢুকে যায় তখন সহজেই এই যাওয়া আসা করে, সুতাটা ছিঁড়ে না। এখন ভালো করে সুইটা লাগানোর আগে ভালো করে খেয়াল করতে হবে যে এই ড্রেনটা ক্লিয়ার আছে কি না। অনেক সময় সুই, কম দামা সুই বা বিভিন্ন ধরনের সুই থাকে যেটা এই ড্রেনটা ক্লিয়ার থাকে না, ড্রেনটা ভরা থাকে এবং কোনো সুইয়ে ড্রেনটাই থাকে না, যার কারণে কিন্তু মেশিন সব কিছু ঠিক আছে অথচ আমরা মেশিন চালাই তখন খালি সুতা ছিঁড়ে যায়। এর একটা প্রধানতম কারণ আগে তাহলে আমাদেরকে এই সুইটা চেক করতে হবে। তারপর দ্বিতীয়ত প্লেট চেক করা। এখন আপনাদেরকে আমি কয়েকটা প্লেট আমি দেখাবো। এই যে এখানে 3টা প্লেট আছে, এটা কিন্তু পরিত্যক্ত প্লেট। কি কারণে এই প্লেটগুলা বাতিল করা হয়েছে? এই সুতা ছিঁড়া এবং সেলাই ডিস্টার্ব হওয়া, সেলাই নষ্ট হওয়ার প্রধান কারণ হচ্ছে এই প্লেট। সেটা কীরকম আমি আপনাদেরকে বলে দিচ্ছি। এই যে দেখেন, এটা পরিত্যক্তর কারণ হচ্ছে এই যে যেখান থেকে সুই যাইতো এখানে কিন্তু ভেঙে গেছে, যার জন্য এটা পরিত্যক্ত, মানে সেলাই ডিস্টার্ব হয়। এটা কিন্তু ভাঙে নাই, তারপরে এটা পরিত্যক্ত। এর কারণ হচ্ছে এই যে এখানে সুই ভাঙতে মহিলা মানুষরা যারা নতুন সেলাই করে তারা অনেক সময় বুঝে না। এই যে সুই ভাঙতে দেখেন কি অবস্থা হয়ে গেছে। এখন এই যে সুইটা এটার ভিতর দিয়ে ঢুকে, সুইটার সাথে কিন্তু সুতা থাকে, যখন এই দিক দিয়ে ঢুকে তখন কিন্তু এই যে এটার চতুর্পাশে দেখেন বিভিন্ন রকমের ক্ষত, যার জন্যে সুতা কেটে যায়, সেলাই ডিস্টার্ব হয় এবং সেলাই নষ্ট হয়ে যায়। এটার একটা কারণ, যার জন্যে এটা চেক করতে হবে। চেক করার পরে
এই যে এরকম নতুন প্লেট লাগাইতে হবে। 2 নাম্বার গেল। 3 নাম্বার হচ্ছে কেরিয়া পাতি চেক করা। এই যে এটা হচ্ছে একটা কেরিয়া পাতি, এটা কিন্তু পরিত্যক্ত। আর এটা হচ্ছে কেরিয়া পাতির। এখন এটা হচ্ছে, এটা যখন ঘুরে, এই যে লক্ষ্য রাখেন, এটা যখন এইভাবে কিন্তু ঘোরার পর এই যে সুতা, এই সুতাটা কিন্তু এই দিক দিয়ে ভিতরে ঢুকে, এই সুতাটা এই দিক দিয়ে ভিতরে এইভাবে কিন্তু সুতাটা পার হয়ে এই দিক দিয়ে পার হয়ে যায়। এখন যখন এই দিক দিয়ে পার হয়ে যায়, এই পার হওয়ার সময় লক্ষ্য রাখতে হবে, এই যে লক্ষ্য রাখেন এখানে কিন্তু 2টা নাট আছে, এই যে 1-2টা নাট আছে, রাখতে হবে। আঙ্গুল দিয়া এইভাবে টাচ করবেন, এইভাবে আমি যেভাবে ঘষতেছি এইভাবে টাচ করবেন যে এই নাট লুজ আছে কি না। যদি নাট লুজ থাকে তাহলে কিন্তু সুতা ছিঁড়ে যাবে, কারণ এখানে একদম মসৃণ হইতে হবে। কোনো রকম যদি থাকে তাহলে কিন্তু এখানে সুতাটা আটকে এভাবে যাইতে পারবে না, এখানে লাগে সুতাটা ছিঁড়ে যাবে। তাইলে এটা চেক করতে হবে। যদি দেখা যাচ্ছে যে হাতে লাগতেছে, তখন করা লাগবে কি, এই মারতুল দিয়ে এই নাটটা টাইট দেওয়া লাগবে। টাইট দেওয়ার পরে এরকম যদি রেত থাকে তাহলে একটু সিম্পল করে ঘষে দেওয়া লাগবে, যাতে হাতে না লাগে। হাতে লাগলে পরে কিন্তু সুতা ছিঁড়ে যাবে। এটা কোথায় থাকে, এটা আমি এই মেশিনের মধ্যে দেখাচ্ছি যে এটা কোথায় থাকে। এটা কিন্তু এইভাবে ঘুরে, এটা হচ্ছে এই যে এটা হচ্ছে এই যে এইভাবে হাত দিয়ে দেখতে হবে যে লাগে কি না, কারণ যখনই এটা লাগলে পরে কিন্তু সুতা ছিঁড়ে যাবে। এটা গেল 3 নাম্বার। এখন হচ্ছে ববিন কেস। এই যে ববিন কেস, এই ববিন কেসের মধ্যে কিন্তু একটা আছে, এই যে এই পাতিটা। অনেক সময় এটা কিন্তু এই ববিন কেসে দিয়ে সুতাটা কীভাবে যায়, এই যে এটা কিন্তু এই যে সুতাটা এইভাবে যায়, এইভাবে, এই যে এইভাবে সুতাটা যায়। অনেক সময় এইখানে কিন্তু এইভাবে এইভাবে সুতাটা আটকে যায়, যার জন্যে মেশিন একটু ঘুরতে পারে না, একটা সেলাইও হবে না। এই যে এভাবে কিন্তু আটকে যায়। অনেক সময় করা লাগে কি, যদি এটা বেশি বাড়ানো থাকে, এই যে এটা যদি বেশি বাড়ানো থাকে তাহলে কিন্তু এটা ভাঙিয়ে দেওয়া লাগে। এটা ভাঙিয়ে দিলে কোনো সমস্যা নাই। এই যে এটা কিন্তু এই যে এভাবে আটকে যায়, এই যে আটকে গেছে। এটা যদি এখানে বেশি বাড়ানো থাকে, যেমন এই যে এটা কিন্তু অনেকটাই বাড়ানো আছে, এই যে, যার জন্যে এটা কিন্তু পরিত্যক্ত। এই যে এটা সমান আছে, এই যে এটা অতিরিক্ত বাড়ানো, এই যে লক্ষ্য রাখেন, যার জন্যে কিন্তু এটা বাতিল করা হয়েছে। এটা খেয়াল রাখতে হবে। যদি দেখা যাচ্ছে যে এরকম বাড়ানো আছে, তখন এই যে এটার ভাঙিয়ে দেওয়া যায়। এই যে এই এটা পরিত্যক্তটা হাতুড়ি দিয়ে বাড়ি দিয়ে ভেঙে দিলে পরে আর সেলের কোনো সমস্যা হবে না। 4 নাম্বার ববিনকে চেক করা, চাপ চেক করা। এখন আমাকে লক্ষ্য রাখতে হবে, এই যেটা হচ্ছে চাপ, এটা হচ্ছে চাপ। অনেক সময় দেখা যায় যে এইটা কিন্তু আমরা বুঝতেও পারি না, এই যে আমরা বুঝতে পারি না, মেশিন চলতে অনেক সময় সেলাই ডিস্টার্ব, কারণ আমরা জানি না কী কারণে সেলাই ডিস্টার্ব। এই যে দেখেন এইটা কিন্তু লুজ হয়ে গেছে, এটা লুজ হওয়ার কারণে সেলাই ডিস্টার্ব হয়, সেলাই ছিঁড়ে যায় এবং সেলাই হয় না। যার জন্যে এটা একটু চেক করতে হবে যে এটা ঠিক আছে কি না। যদি ঠিক এরকম লুজ থাকে তখন মারতুল এই নাট দুইটা, এই যে এই নাট দুইটা টাইট দিতে হবে। এই যে এখন ঠিক হয়ে গেলে এখন আর কোনো সমস্যা নেই। এটা হলো চাপ চেক করা। তাহলে 5 নাম্বার গেলে। এখন 6 নাম্বার। অনেক সময় এই আমি কিন্তু এই যে মেশিনে তেল দিচ্ছি, এই যে সম্পূর্ণ মেশিনে তেল দিচ্ছি। আমরা কিন্তু কখনোই মেশিনে তেল দিই না,
তেল না দিতে দিতে যখন মানে একদম সম্পূর্ণ তেল শুকায় যায় তখন কিন্তু মেশিনের শব্দ বেশি হয়। এবং এটাও কিন্তু সুতা ছিঁড়ার একটা কারণ, সুতা ছিঁড়ার আর একটা কারণ। প্রত্যেকটা যেখানে এই যে মেশিন চলাকালীন যেখানে যেখানে নড়ে, প্রত্যেকটা পার্টস যেখানে যেখানে বল আছে, যেখানে যেখানে প্রত্যেকটা জায়গায় তেল দিতে হবে। তেল শুকায় গেলে পরে মেশিন শব্দ হয় এবং সুতা ছিঁড়ার আরেকটা প্রধান কারণ। 7 নম্বর হচ্ছে চেক লিভার চেক করা। এই যে এটাকে বলে চেক লিভার, এটা চেক লিভার। এই যে এটা সুতা এরকম এরকম করে, এই যে এটা, এই যে এখন এই যে এটা কিন্তু ঠিক আছে। অনেক সময় এটা একটা অতিরিক্ত বেশি লুজ, এখন অতিরিক্ত যখন বেশি লুজ হয় তখন কিন্তু এটা সেলাই ডিস্টার্ব এবং শব্দ বেশি হওয়ার আরেকটা প্রধান কারণ। তখন যদি এটা বেশি গিয়ে হয় তখন কি করা লাগবে, এটা কিন্তু কিনতে পাওয়া যায়, বদলাইতে হবে। এটা কিন্তু সাধারণত এইদিকে অন্য অন্য জায়গায় কোনো সমস্যা হয় না। সমস্যা হয়েছে এই যে এটা চলতে চলতে এটা কিন্তু এটাকে বলা হচ্ছে ক্যাম, এটা কিন্তু চলে এইখানে, এই বলটা কিন্তু এই দিক দিয়ে ঘুরে, এই যে এই বলটা কিন্তু এই দিক দিয়ে যায়। যখন এটা একদম অতিরিক্ত ক্ষয়ে যায়, সরু হয়ে যায়, তখন কিন্তু এখানে লুজ হয়, যার জন্যে এখানে এটা অতিরিক্ত ঢুলে, এই ঢুলার কারণে সেলাই ডিস্টার্ব হয় এবং শব্দ দূষণ হয়। তাহলে এটা গেল 7 নাম্বার। এখন 8 নাম্বার টেনশন চেক করা। এই টেনশন চেক করার সেলাই ডিস্টার্বের আর একটা প্রধান কারণ, এটা হচ্ছে টেনশন। এই যে আমি সুতা লাগালাম, এইটুকুর নামে হচ্ছে টেনশন। এখন আমি যে মাপে সুতাটা লাগাইলাম, এই যে এটা কিন্তু মিটার, যে মাপে সুতাটা লাগাইলাম ঠিক একই অ্যাকুরেট মাপে নিচেও কিন্তু এই যে এখানে কিন্তু একটা নাট আছে, এই ববিনের মধ্যেও এই যে একটা নাট আছে এবং এখানে একটা পাতি আছে। এই পাতিটার কারণ হচ্ছে এই সুতাটা চাপ দিয়ে ধরে রাখা। এখন ঠিক এইখানে যে এখানে কিন্তু একটা স্প্রিং আছে, এই যে স্প্রিং। আমরা অনেক সময় দেখা যাচ্ছে মেশিন চলতে চলতে এই সুতার মধ্যে বিভিন্ন ধরনের ময়লা থাকে। যখন ময়লাটা এখানে যা জমা হয়, কিন্তু এই যে এখানে জমা হয়, ময়লাটা এখানে জমা হয়, তখন কী করা লাগে, মাঝে মধ্যে এইভাবে 2 আঙ্গুল দিয়ে ধরার পরে এভাবে পরিষ্কার করে দেওয়া লাগে। অ্যান্ড ফু দেওয়ার পরেও যদি পরিষ্কার না হয় তখন এইটা খুইলে পরিষ্কার করা লাগে। এখন এই টেনশনটা সুতাটা যে পরিমাণে যে মাপে আছে ঠিক একই মাপে এইখানে কিন্তু হইতে হবে। এই যে আমি কিন্তু সুতাটা বাইর করতেছি, ঠিক একই মাপে হইতে হবে, তাইলে সেলাইটা অ্যাকুরেট হবে। এখন ধরেন নিচের সেলাইটা ডিস্টার্ব হচ্ছে, নিচেরটা যদি নিচের সেলাই ডিস্টার্ব হয় তাহলে কী করা লাগবে, এই উপরেটা এটা টাইট অথবা লুজ দেওয়া লাগবে। আর যদি উপরের সেলাইটা ডিস্টার্ব হয় তাহলে এই নিচের ববিন কেসটা লুজ অথবা টাইট দেওয়া লাগবে, তাইলে সেলাইটা অ্যাকুরেট করা যাবে। এখন আমরা অনেক সময় দেখি যে মেশিন চলতে চলতে এই যে শিলের মিটারটা অনেক সময় অনেক বড় হয়ে যায়। এর প্রধানত কারণ হচ্ছে এইটা যদি এরকম লুজ হয়ে যায় তখন কিন্তু এই মেশিন চলতে চলতে এটা আস্তে আস্তে এটা উপর দিকে উঠে যায়, তখন সেলাইটা টাইট হয়, একদম ঘন হয়ে যায় এবং চলতে চলতে দেখা যায় আস্তে আস্তে একদম নিচে চলে যায়, তখন সেলাইটা বড় হয়। এই যে এটার কিন্তু এর ভিতরে একটা নাট আছে, এই একটা লম্বা মারতুল লাগবে এবং এই যে এদিক দিয়ে ঢোকাইতে হবে, এই যে এদিক দিয়ে ঢোকে, এই যে এদিক দিয়ে ঢোকাইতে হবে। এটা কিন্তু আমি চেক লিভার দেখাচ্ছি, নাটটা যদি এখান থেকে দেখা যাবে না, এই নাটটা এইভাবে টাইট দিতে হবে, তাইলে এটা কিন্তু টাইট হবে। এখন দেখা যাচ্ছে যে আমার সেলাইটা এই যে এখানে লক্ষ্য রাখেন, এইটার কাজ কি, এখানে কিন্তু একটা এই যে মিটার দেওয়া আছে, এই যে এইটার কাজ কি আমি আপনাদেরকে বলছি। যখন আপনি দেখলেন যে সেলাইটা আপনার অ্যাকুরেট আছে, আরেকটা জিনিস আপনাদের দেখাই, এই যে কাপড়ের দাগ হওয়ার আরেকটা কারণ অতিরিক্ত এটার প্রেশার।
এবং এই যে এটা উঠাইতে এইভাবে উঠাইতে অনেক শক্তি লাগে। এর কারণ হচ্ছে এই যে এই নাটটা, এর কারণ হচ্ছে এই নাটটা। এই নাটটা অনেক সময় দেখা যাচ্ছে অতিরিক্ত টাইট থাকে। অতিরিক্ত টাইট থাকার কারণে এই যে এটা কিন্তু এইটা আমি এই নাটটা যত টাইট দেবো, এই যে যত টাইট দেবো তত কিন্তু এটা শক্তি বাড়বে, মানে নিচ দিকে চাপ দিবে বেশি, এটা নিচ দিকে বেশি চাপ দিবে। আর এটা আমি যত একটু লুজ দিব তখন হালকা মিডিয়াম চাপ দিবে এবং এটা সহজে আমি এইভাবে তুলতে পারবো। এই যে এটা আমি সহজেই তুলতে পারবো। আর এটা যখন বেশি টাইট, যত বেশি টাইট দেবো এটা কিন্তু অতিরিক্ত শক্তি হবে, এবং এখানে অতিরিক্ত কাপড়টা চাপ দিয়ে ধরবে, যার জন্যে মানে আগাবে কম, কাপড়ের দাগ হবে এবং সিলাইটা ডিস্টার্ব হওয়ার আর একটা কারণ, যার জন্য এটা মিডিয়াম পয়েন্টে রাখতে হবে। এই যে আমি কিন্তু মিডিয়াম পয়েন্টে রাখছি। এখন দেখা যাচ্ছে যে আমি এই যে আমি ছেড়ে দিয়ে মেশিন চাকা ঘুরাইতেছি, কাপড় কিন্তু একাই যাচ্ছে। এখন লক্ষ্য রাখতে হবে অনেক সময় কিন্তু যেভাবে সামনের দিকে যায় না, টান দিয়ে ধরা লাগে। এর কারণ হচ্ছে এই যে এই দাঁতটা এই যে এটা যদি দেখা যাচ্ছে যে এটার একটা পয়েন্ট আছে, পয়েন্ট হচ্ছে এই প্লেটের সে কমপক্ষে একটু উপরে থাকতে হবে। এই প্লেটের সে এই যে এভাবে হাত দিলে যেত এই দাঁতটা লাগে, এটা যদি নিচের দিকে থাকে, এই যে এখন কিন্তু আর দাঁতটা লাগতেছে না, কারণ এটা এই যে এই গর্তের ভিতরে, কিন্তু এই গর্ত থেকে যখন উপরে উঠবে এই যে উপরে উঠে যখন এটা ধাক্কা দেবে তখন কিন্তু কাপড়টা একাই যাবে। এখন এইটা কিন্তু ভাসানোর এবং এই ডাবানোর একটা পদ্ধতি আছে, সেটা কোনটা? এই যে লক্ষ্য রাখেন, মনে রাখবেন যে এটা কিন্তু যদি ডাবানো থাকে, এই দাঁতটা যদি নিচ দিকে থাকে, কাপড় যদি সামনের দিকে না আগায়, তখন কিন্তু এই কাপড়টা এই যে ছিদ্র দিয়ে ঢুকে যায়। এই ছিদ্র দিয়ে ঢুকে যাওয়ার কারণে সামনের দিকে যায় না, বা ছিদ্র দিয়ে যদি নাও ঢুকে তারপরেও সামনের দিকে যায় না, হাত দিয়ে টান দিতে হয়। এই যাতে হাত দিয়ে টান না দেওয়া লাগে তার জন্য একটা কাজ করা লাগবে, সেটা হচ্ছে মেশিনটা। এখন এই যে এটা কিন্তু একটা স্ট্যান্ড, এটা একটা স্ট্যান্ড, মানে মেশিনটা খাড়া করার পরে এই যে এই স্ট্যান্ডের মধ্যে কিন্তু মেশিনটা এই যে এইভাবে থাকে। এখন মেশিনটা যখন আমি কাজ করব, এই স্ট্যান্ড থেকে সোজা উপরে এই যে একটা নাট আছে, এই যে দেখেন একটা নাট, এই নাট করা লাগবে কি একটু যত শক্তি হোক এই নাটটা লুজ দেওয়া লাগবে। লুজ দেওয়ার পরে যখন নাটটা একটু মিডিয়াম লুজ হয়ে গেল তখন করা লাগবে এই নাটটা কি এই নাটটা এই যে এখানে একটু হালকা বাড়ি দিতে হবে। আমি যত প্রেশার দিব, হালকা বাড়ি দিব, তত কিন্তু এই দাঁতটা উপর দিকে উঠবে। এখন অতিরিক্ত বেশি বাড়ি দিলে কিন্তু, বা অতিরিক্ত বেশি করলে কিন্তু দাঁতটা অনেক উপরে উঠে যাবে, চাকা কিন্তু আর ঘুরবে না। যার জন্যে যতটুকু পরিমাণ লাগে এই যে এই পরিমাণে উঠাইতে হবে। এই যে দাঁতটা এই যে আমি যে পরিমাণে করছি, এই যে এই পরিমাণে দাঁতটা তুলতে হবে। তোলার পরে তখন করা লাগবে কি এই নাটটা টাইট দিতে হবে। মনে রাখবেন এই নাটটা হচ্ছে ওই দাঁতিটা উঠানো এবং উপর দিকে উঠানো এবং নিচ দিকে নামানোর এই নাট। তাহলে আপনারা এই জিনিসগুলো চেক করবেন, চেক করার পরে আমি যেভাবে বললাম ঠিক ওইভাবে করবেন। আপনারা মেশিন সম্পর্কে কিছুটা ধারণা পাবেন, সেলাইটা ভালো করতে পারবেন এবং কারো কাছে যাইতে হবে না, নিজেই সেলাই ক্লিয়ার করতে পারবেন।